বাঙালি মাত্রই রসনা বিলাসী। কি উৎসব, কি পার্বণে কিংবা প্রতিদিনকার খাবারে হরেক পদের রান্না না হলে চলেই না, রসনা তৃপ্তিই হয় না। আর এর জন্য চলে কতই না আয়োজন। প্রতিদিনই খোঁজ চলে নিত্য নতুন মজার রেসিপি। আজ এমনই একজন এসেছেন মুখ ও মুখরতায়, যিনি আপনাদের নিত্য নতুন রেসিপি উপহার দিয়ে রসনা তৃপ্তি করে চলেছেন। রন্ধনশিল্পী আলপনা হাবিব। চলুন তার কাছে জেনে নিই তার রসনা মহলের কিছু অজানা কথা। কেমন আছেন? ভালো। আজ আপনার এখানে রান্নার কোনো আয়োজন নেই, কোনো উপকরণও নেই, কিন্তু আপনি এসেছেন আমাদের এখানে অতিথি হিসেবে। আপনার সম্পর্কে জানতে চাই আমরা। আচ্ছা, প্রথমে রান্নাঘরে যাওয়া হয়েছিল কবে, মনে আছে? অ্যাকচুয়ালি ক্লাস 6-7 দিকে আমি যখন ছিলাম ক্লাস 6-7 সেই সময় সিদ্দিকা কবিরের বইটা প্রথম বের হয় এবং সেটা ছিল আমার বাইবেলের মতন। আমি সেটা নিয়ে ঘুমোতে যেতাম, সারাদিন সেটার একেবারে মানে তুলোধুনো করতাম। যখন স্কুল ছুটি হয়ে যেত, ছুটি হলিডে গুলোতে আমি রান্নাঘরে গিয়ে দেখতাম যে কাজের বুয়ারা কি করছে, কেমন করে রান্না করছে, কেমন করে মাছ কুটছে। আমার বোন হয়তো বা গল্পের বই নিয়ে বসে থাকতো, কিন্তু আমি রান্নাঘরে গিয়ে ঘুরঘুর করতাম। তো আগ্রহটা আমার বরাবরই ছিল, কিন্তু ওই বইটা পাওয়ার পরে সময় এবং পরিমাপ দিয়ে কি করে অ্যাকিউরেট রান্না করা যায় সেটা আমি শিখেছি। এই যে বললেন যে 6-7 থেকেই একটা ছিল, পাকা রাঁধুনি হওয়ার ইচ্ছাটা কি নিজের থেকে হয়েছে না পরিবারের কারো উৎসাহে বা কাউকে দেখে হয়েছে? একেবারেই না, কারণ আমাদের বাড়িতে রান্নার স্ট্যান্ডার্ড নির্ভর করতো কাজের বুয়াদের উপরে। কারণ আমার মা একজন ডক্টর, উনি সারাক্ষণ উনি অ্যানাস্থেটিস্ট এবং উনি কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, কাজে ওনার রান্না বাড়ার সময় ছিল না। তো আমার আগ্রহটা আসলে আত্মীয় স্বজনের থেকেও এসছে, আর প্লাস নেশা। আমার আলটিমেটলি রান্নাটা একেবারে নেশায় চলে আসে। এবং আমি যতদূর জানি যে আমার বাবা খুব ভালো রাঁধতেন, কিন্তু সেটা খাওয়ার সুযোগ আমাদের হয়নি। সবসময় আমার বাবা বলতেন যে তোমরা যেদিন আমার রান্না খাবে সেদিন তোমরা সবাই হাত চাটবে। কিন্তু আনফরচুনেটলি আমি যখন ক্লাস 8-এ তখনই আমার বাবা মারা যান। তো আমার মা বলতেন যে আমরা যখন 2 বোন জন্ম নেই তখন হসপিটালে যখন আমার মা থাকতেন, আমার বাবা রান্না করে করে আমার মার জন্য খাবার নিয়ে যেতেন। তো ওর থেকেই হয়তো আমার বাবার থেকেই হয়তো আমার হাতটা এসেছে। ছোটবেলাতে অনেকেরই অনেক কিছু হওয়ার স্বপ্ন থাকে। আপনার কি তখন থেকেই কি মানে পাকা রাঁধুনি হওয়ার স্বপ্ন ছিল নাকি অন্য কিছু হওয়ার স্বপ্ন ছিল? ছোট বাচ্চাদের তো ধরেন আইসক্রিমওয়ালা হওয়ার স্বপ্ন থাকে। আমার প্রিসাইসলি সেরকম কোনো স্বপ্ন ছিল না। আমি সেরকম অ্যাম্বিশিয়াস কিছু ছিলাম না, কিন্তু রান্না করে খুব আনন্দ পাই। আমার যদি কখনো মন খারাপ থাকে, আমি যদি রান্নার ভিতরে ঢুকে যাই, আমি সবকিছু ভুলে যাই। আপনার বোন কি কখনো আপনার মতোই রান্নার প্রতি ইন্টারেস্টেড ছিল? একটু বলছিলেন যে গল্পের বই নিয়ে পড়ে থাকতো, কিন্তু তারও কি হাতটা এসেছিল? একেবারেই না। আমার বিয়ের অনেক আগেই ওর বিয়ে হয়েছে। তো ও একটু পড়ুয়া গোছে, একজন সুগায়িকা, সফল ব্যবসায়ী, একজন অঙ্কবিদ, রান্না বাড়ায় খুব একটা মোহনী। এখন বাচ্চা টাচ্চারা একটু বড় হয়েছে, আবদার করে, মাঝে মধ্যে হয়তো বা শখে একটু রান্না করে যায়, বাট শি ইজ ভেরি অর্গানাইজড। আপনি তো সাইকোলজিতে পড়াশোনা করেছেন, কেন সেই সাবজেক্টের প্রতি বা সেই পড়াশোনার লাইনে কোনো নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করলেন না? আজকাল আসলে একটা স্লোগান এসছে না যে আজকালকার ছেলে মেয়েরা শুধু প্যাশন খোঁজে, তো আমার অবস্থাও কিছুটা সেরকম। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন খুব কনডেন্স ওয়েতে সাইকোলজি নিয়েছিলাম। তো তখন আমার এত কনডেন্স সাইকোলজি পড়ে খুবই আকৃষ্ট হয়েছিলাম। তারপরে সেই থ্রুতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, অনার্স মাস্টার্স করলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি হয়তো বা আমাকে আকৃষ্ট করতে পারেনি। সেই জন্য মানুষ আনন্দ যেটাতে খুঁজে পায়, আমি সাইকোলজিতে সত্যি কথা অতটা আনন্দ পাইনি। রান্নাকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা কবে করলেন? আচ্ছা, শুরুতে সাইকোলজিতে মাস্টার্স করার পরে কি করব ভাবছি, এই সময় এয়ারলাইন্সে একটা চাকরি পেয়ে গেলাম। আমার ট্রাভেলিং এর খুব শখ ছিল, তো ফ্রি টিকেটে বিদেশ ঘোরার মজাটাই তো আলাদা। তো এয়ারলাইন্সে ঢুকলাম। অবভিয়াসলি বিয়ের পরে এয়ারলাইন্স আর করা হলো না, কারণ ওটার কোনো স্কেডিউল নেই। তো বাচ্চা হলো, বাচ্চাদের সাথে স্কুলে ঢুকে গেলাম। স্কুল আমার বেশি দিন ভালো লাগলো না, স্কুল ছেড়ে দিয়ে ফাইনালি আমাদের পরিচিতদের মধ্যে একটা ক্যাফেটেরিয়া ছিল, ওখানে কনসালটেন্ট হিসাবে আমি ঢুকে গেলাম। এই আমার শুরুতে। ফাঁকে ফাঁকে কিন্তু আমি অবসর সময়ে কুকিং ক্লাসেস নেওয়া শুরু করলাম। যেটা শুধু যে আমার রান্না করতে ভালো লাগে তা, রান্না শেখাতে আমার ভীষণ ভালো লাগে, এবং আমার থেকে শিখে যখন আমার চেয়েও ভালো রাঁধুক আমি তাই চাই আমার স্টুডেন্টরা, তখন আমার মনে হয় যে হ্যাঁ আমি একটা কিছু ডেলিভারি করতে পারলাম। এই যে একটু আগে বললেন যে রান্নার প্রতি আপনার এত ঝোঁক, এক্ষেত্রে কি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি নিয়েছেন? প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি সেই অর্থে নেইনি,
কিন্তু আমার প্রতিষ্ঠানগত শিক্ষা না হলে অপ্রাতিষ্ঠানিকভাবে সিদ্দিকা কবির আমার শিক্ষিকা। আচ্ছা আচ্ছা, ওনার থেকে বেসিকটা নিয়ে সেটা নিয়ে আমি এখন খেলি। আচ্ছা আচ্ছা, আমি বলবো যে আমাদের আপামর দেশের অনেক মানুষেরই এবং বিদেশে প্রবাসী যারা, যেই ভেতো ছেলেটা বা মেয়েটা যার একটু ভাত না হলে চলে না, কারো বাড়িতে যাওয়ার তার উপায়, তার কাছে এই বইটা থাকবে, তার কাছে এই বইটা থাকবে এবং তার ভীষণ রকমের একটা পাঠ হেল্পফুল। তো ওইটাই আমার অপ্রাতিষ্ঠানিক শিক্ষার আশ্রয় বলতে পারে, প্রতিষ্ঠান। আরো অনেক কথা শুনবো আপনার, কিন্তু আমাদের বিরতির একটি সময় হয়ে গেছে। আবার ফিরে আসছি আপনার রন্ধন শিল্প নিয়ে। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।